আরে কোথায় থেকে গেল? এত দেরি হচ্ছে কেন? স্যার এই টাইম মেশিন কাজ করতেছে। ইয়েস, এবার আমি হয়ে যাব কোটিপতি। স্যার এই বিড়ি কি জন্য? তোর গরিব হওয়ার পিছনে কার হাত আছে? কি বলবো স্যার, আমার দাদার অনেক জমি ছিল এক বিড়িতে। এর মানে সময় মেশিন দিয়ে ফিসে যে আমার দাদা জমি লিখে নিবে? হ্যাঁ ঠিক বুঝছিস তুই। দেখ শালা, অনেক হয়ে গেছে খেত খামারি, আমার এই জমি বেচে দেবো। চাচা এই জমি আমাদের কাছে বেচে দাও। তোদের কাছে কি জন্য বেচবো? বদলে আমি বিড়ি দেবো। বিড়ি? এর জন্য তোমার বউকেও বেচে দিব। জমি কি? বিড়ি শেষ হয়ে গেছে, মনে হচ্ছে বিড়ির জন্য জমি বেচতে হবে। চাচা এই নাও এতগুলো বিড়ি। এত বিড়ির জন্য তো আমার পুরো জমি দিয়ে দেবো। শালা আমার কাছে 50 বিঘা জমি আছে, এই জমিতে আমি কি করব? তার থেকে ভালো আমি বেচে দিই, তাহলে আমি অনেক মজা করতে পারবো। স্যার আপনি তো সব জমি লেখা নিলেন, আমাকে একটা বিড়ি দেন। আমি একটা জমি লেখাইনি। চাচা এই জমি আমাকে দিয়ে দেন, এর বদলে আমি একটা আপনাকে বিড়ি দেবো। আমি সিগারেট খাই, ভাগ এখান থেকে। শীত স্যার, ও তো আজকালকার জামানায়ও সিগারেট খায়। চল না স্যার, 50 বিঘা জমি আমি এইভাবে ছেড়ে দেবো না। এই সময় মানুষ মদ সিগারেটে না পড়লেও আরো একটা জিনিসে পটে। এবার হয়ে যাবো কোটিপতি। আরে থাম, ওই লোকটাকে আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। আরে স্যার কিছুই হবে না, কি করবে? ও না একটা সময় দিল, তার বলে আমি জমি সব লেখাই নিব। আরে ভাই থেমে যা, যদি কোনো উল্টো পাল্টা করে দেয় তো? আরে স্যার কিছুই হবে না, আমাকে বোকা মনে হয় নাকি? আপনি থাকেন। হাই বেবি। কি হয়েছে ভাই, হয়ে গেছিস কোটিপতি? কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে। যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা, তার জন্য মনের আশা পূরণ হয়ে যায়, আমিন। আরে স্যার কোটিপতি না, এবার আমি গর্ভবতী হয়ে যাব। শালা আমার এটা কি করলো? আরে শালা বলছিলাম যাস না।